মুসলিম উম্মাহ এবং মুসলমান জাতির জন্য হারিয়ে যাওয়া দিগন্ত থেকে আবার ঠিকানায় ফেরার সবচেয়ে দামি ঠিকানাটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আসল ঠিকানা মুসলমান। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উম্মত যখন অসুস্থ, যুবক, বৃদ্ধ, যুবতী, নারী, সারা পৃথিবীর মানুষ, শুধু বাংলাদেশ না, ওই সময় মানুষের পরিচর্যা, চিকিৎসা, সুস্থতার চেষ্টা বা প্রয়াস যেই ঔষধের মাধ্যমে হতে পারে সেটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঘুমন্ত উম্মতের জাগরণের একটা বড় হাতিয়ার। আজকে সিরাতুন নবী নিয়ে এখানে আলোচনা। আমি আলোচনার শুরুর দিক থেকে চোখ রেখেছি প্রস্তুতি। আমার কাছে বাংলাদেশের সাম্প্রতিক কালে যে কয় জায়গায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস হচ্ছে, আমি আশা করি আরো অনেক জায়গায় হবে, এবং বাংলাদেশে এটা যদি একটা ট্রেন্ড হয়, একটা প্রবণতা এবং মানুষের মিশন হয়, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে, নিকটতম দিনগুলোতে, যে জেলায় জেলায়, শহরে শহরে, বিভাগীয় শহরগুলোতে, কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে, বাজারের মোড়ে মোড়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসা হওয়া, আমি মনে করি, আমার কাছে মনে হয়েছে, এটা আমার মনে হওয়া, আমি সুনামগঞ্জের আজকে জামিয়া মাদানিয়ার এই ভবনের ভেতরে যে আয়োজন, এর সঙ্গে হৃদয়ের উত্তাপ এবং আবেগের একটা ঝলক আমি অনেক বেশি দেখেছি। একদম শুরু থেকে তারা যখন শুরু করেছে আমি দূর থেকে দেখেছি, আর জায়গায় জায়গায় যখন বাধাপ্রাপ্ত হচ্ছে তখনও দেখেছি। আজকে শুধু আমি দুইটা কথা বলবো। একটা হচ্ছে সিরাতুন নবীর উপরে একটা মজলিস যে হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এত বড় দামি মজলিসে, এজন্য গভীর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুই নাম্বার কথাটা হচ্ছে আমাদের আজকের এই আনন্দ যেন সন্তুষ্টির বা তৃপ্তির আনন্দ না হয়। সন্তুষ্টির হতে পারে, তৃপ্তির না, পরিতৃপ্তির না। সিরাতের একটা সেমিনার উলামায়ে কেরাম, মাদারেসের ছাত্র এবং তরুণ আলেমদের সামনে দরকার, এখনো দরকার। প্রেক্ষাপট এমন যে আলেমদের মধ্যে সিরাতের নানা রকমের পর্যালোচনা দরকার, সন্দেহ নাই, কিন্তু আসলে অনেক বেশি দরকার সাধারণ মানুষ। এজন্য আজকে যে বাধার শিকার হয়ে এখানে আসতে হয়েছে, তারপরেও হয়েছে, একটা প্রতিজ্ঞা আল্লাহ পূরণ করেছেন, এজন্য আনন্দ। আর এই অতৃপ্তি আমাদের থাকতে হবে সুনামগঞ্জবাসীর, তরুণ আলেমদের, মুরব্বীদের, সামনে যারা কাজ করবেন তাদের, যে আমরা শিল্পকলা একাডেমি, শহরের অন্যান্য সেমিনার হল, শহরের মোড়ে মোড়ে বিভিন্ন জায়গা, বিভিন্ন কলেজের হলগুলোতে, স্কুলের মাঠে সিরাতুন নবীর জলসা ইনশাআল্লাহ হবে। এটা যদি হয় তাহলে যাদের আসলে মেসেজটা দেওয়া দরকার তাদের কাছে মেসেজটা যাবে। তারাও তো উম্মতের সদস্য, তারা গাফেল সদস্য। কেন গাফেল? বড় একটা কারণ হচ্ছে তাদের কান পর্যন্ত আমরা জোর করে আওয়াজটা নিতে পারছি। দায় তাদেরও, দায় আমাদের। এর জন্য আজকের এই আয়োজন যারা করেছেন, যারা ব্যবস্থা করেছেন, যারা মেহনত করেছেন, যারা দূর থেকে সহযোগিতা দিয়েছেন, বিশেষ করে শেষ মুহূর্তে মুরব্বীরা শুরুতেই যুক্ত হয়ে গিয়েছিলেন, আমি যতটুকু জানি। এখানে মাদ্রাসার দহলিজ, মাদ্রাসার একটা হল রুম, বুকের উপরে জায়গা দেওয়ার মতো জায়গা দিয়ে হযরত মাওলানা আব্দুল বসির সাহেব, যিনি সিলেট, বৃহত্তর সিলেটের একজন শীর্ষ আলেমে দ্বীন, আমি তাকে বিশেষভাবে মুবারকবাদ জানাই। সিরাতের মজলিসকে এবং তারুণ্যের সিরাতের প্রতি ভালোবাসাকে তিনি স্পেশাল ভাবে কদর করেছেন। আল্লাহ তাকে, তার সহকর্মীদেরকে এবং এই আয়োজনের সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষকে জাযায়ে খায়ের দান করুন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আবারও বলছি, এত কথা মনে আসে গল্পের মতো। মায়ের গল্প যেরকম সন্তানরা করলে গল্প শেষ হতে চায় না, অথবা যেসব মানুষ বিলেতে চলে যায় সুনামগঞ্জ থেকে, বহু মানুষ গেছে, আপনারা বৃহত্তর সিলেটের মানুষ তো লন্ডনে যায়, এখন আমেরিকাতেও যায়, সাউথ আফ্রিকাতে যায়, আয়ারল্যান্ডে যায়, আরো ইউরোপের বড় বড় দেশগুলিতে সিলেটের লোকজন বেশি, বৃহত্তর সিলেট।
আপনি তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন তারা যদি নিজের লোকজনকে একসঙ্গে নিয়ে বাড়ির গল্প শুরু করে, মায়ের গল্প, বাবার গল্প, চাচার গল্প, এমনকি বাড়ির সামনের গাছের গল্প, নদীর গল্প, দেখবেন গল্পে শুধু ভালোবাসাই ঝরতে থাকে, পড়তে থাকে। মানুষের উৎসের সঙ্গে মানুষের প্রেমের সম্পর্ক খুব গভীর। মানুষের পরিবারের সঙ্গে, মায়ের সঙ্গে, আদি এবং আসল ঠিকানার সঙ্গে মানুষের যে ভালোবাসা, আইদ যিকরা নুমানিন লানা লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররাতাহু ইয়াতাদাররা। অনেক পরের শের, কিন্তু ঘটনা একরকম, যতই বলা যাবে মজা লাগতে থাকে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার আগে ছোট্ট করে আরেকটা কথা বলবো। মূল আলোচনায় ঢোকার আগে আজকে যে প্রসঙ্গে আমাকে কথা বলতে বলা হয়েছে অল্প সময়ের মধ্যে, আমার সৌভাগ্য, আমি এই জন্য এসেছি আপনাদের এখানে যে সিরাতের একটা মজলিসে তারুণ্য, আবেগদীপ্ত সিরাত প্রেমিক, নবী প্রেমিক তারুণ্যের সঙ্গে আমার একটু দেখা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে মৌতের পরে কাকে কোন ঘাটিতে কেন পার করবেন আসলে মানুষ জানে না। শরীয়তের বিধান আমরা জানি, একটা বিধান, একটা সিস্টেমের কথা আমরা জানি, কিন্তু বান্দার সঙ্গে মাফ করার মুআমেলা আইন এবং কানুনের অক্ষর পালন করে হবে না, আল্লাহর দয়ার ভিত্তিতে হবে। আমরা নবীর প্রতি আমাদের ভালোবাসাকে কোন মজলিসে গিয়ে প্রকাশ করব? নবীর প্রেমিকদের সঙ্গে একটু ছুঁয়ে দিলে, আমরা গ্রামের ভাষায় বলি ছুঁয়ে দেওয়া, একটু বসে গেলে, একটু মুজালাসা, এটা হওয়ার দ্বারা আল্লাহ তাআলা আমাকে দুনিয়া এবং আখিরাতে বরকতের ভাগীদার করেন কিনা আমি জানি না, কিন্তু আমি আশাবাদী, আমি আশা রাখি। এজন্যই আজকে এই আলোচনায় এসেছি। আলোচনা শুরু করার আগে ছোট্ট করে আরেকটা কথা বলি। আজকে শুধু না, গত কয়েক বছর যাবত এবং সাম্প্রতিককালে এই সংকটটা বেড়েছে। যখন সিরাতুন নবী নিয়ে আলোচনা হতে চায়, লেখা হতে চায়, পর্যালোচনা হতে চায়, আমাদের দেশের ভেতরে বলেন, দেশের বাইরে বলেন, এক শ্রেণীর বিশেষজ্ঞ মানুষ এবং এক শ্রেণীর বিদ্বেষী মানুষ, দুইটা একসঙ্গে এখানে গায়রে মুনসারিফের দুই স্বভাবের মতো, বিশেষজ্ঞ এবং বিদ্বেষী, তাদের ভেতরে একটা মনোভাব থাকে। মনোভাবটা হলো এটা নিয়ে আলোচনা করলে আবার বড় ধরনের সামাজিক বিপ্লব হয়ে যায় কিনা, দেশে বড় রকমের ক্ষমতার হাত বদল ঘটিত কোনো সংকট তৈরি হয় কিনা, মানুষের ভেতরে অস্থিরতা এবং উত্তেজনা তৈরি হয় কিনা, তাদের কাঙ্ক্ষিত নয় এমন কোন পরিবেশের উদ্ভব ঘটে কিনা। আমি বলছি না এই ভাবনাটা যারা ক্ষমতায় আছেন তারা ভাবে, আমি বলছি এক শ্রেণীর বিশেষজ্ঞ এবং বিদ্বেষী মহলের ভাবনা এরকম। এরা ক্ষমতার ভেতরেও থাকতে পারেন, বাইরেও থাকতে পারেন, এরা চেয়ারের পাশেও থাকতে পারেন, সামনেও থাকতে পারেন, পেছনেও থাকতে পারেন। আমি ওই অংশটাকে নাম ধরে চিহ্নিত করতে চাই না, কিন্তু তাদের এই ভাবনাটায় যেরকম সত্যতা আছে, এরকম একটা ছোট্ট ভুল বুঝাবুঝি আছে। আমি ওই জায়গাটায় আজকে মনে করি সিরাতের মজলিসে হাত দেওয়া দরকার, বলা দরকার। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরা সিরাতুন নবীর অধ্যয়ন, সিরাত পাঠ, সিরাত চর্চা একটা সামাজিক বিপ্লব ঘটাতে পারে, এটা সম্ভব। সিরাতে এই উপাদান আছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠ, পর্যালোচনা এবং অনুসরণ রাষ্ট্রীয় বিপ্লব ঘটাতে পারে, এটা সম্ভব। কিন্তু আমরা যখন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই দুঃখী যুগে আলোচনা করি, দুঃখী যুগ বলছি আমি, তখন আমরা আসলে এর চেয়েও গোড়ার একটা জিনিস জানি। সেটা কি? যেটাকে ইসলাম এবং সিরাতুন নবী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, সেটা হলো ফরদের ইসলাম। রাষ্ট্র নিয়ে আমরা এখন এত ভাবি, সমাজ নিয়ে এত ভাবি। ইসলাম তার ভিত্তি হিসেবে ধরে নিয়েছে প্রতিটা ব্যক্তিকে। সিরাতের জিন্দেগিতে আপনি দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন গোপন ভাবে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, খুফিয়া এবং সিররি পদ্ধতিতে প্রথম 3 বছর মানুষকে দাওয়াত দিলেন। আকরাবিন, নিকটবর্তী মানুষকে, বন্ধুদেরকে, স্বজনদেরকে চুপে চুপে। প্রত্যেকটা মানুষকে তিনি কিন্তু এই কথা বলেন নাই যে তুমি যা মনে চায় করো, আমার সাথে শুধু দলবাড়ি করো। মদ্যপানের অভ্যাস আছে, ওইটা থাকুক। লুটপাটের অভ্যাস আছে, ওইটা থাকুক। তুমি ঈমান আমল সুন্দর না, আল্লাহ এক, আল্লাহ ছাড়া অন্যদেরকে ইবাদত পূজা করো, এগুলি করো, কিন্তু আমার সঙ্গে থাকো, দলবাড়ি করো, আমার একটা সহি দল দরকার। আল্লাহর রাসূল এটা প্রথম 3 বছরেও বলেন নাই। এলান যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে আবু লাহাব যে ভাষণের পরে টিটকারি দিয়েছিল, প্রতিবাদ করেছিল, আল্লাহর রাসূল যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন তখন এই কথা বলেন নাই, বরং তিনি আসল কথাটাই সবার আগে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, প্রত্যেকেই
যত বুৎপুরুষটি করো সব ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, আত্মীয়তার হক আদায় করো, মিথ্যা ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও। আপনি সাফা পাহাড়ের ভাষণ পড়েন, আপনি দেখবেন তাওহীদের কথাগুলোর সঙ্গে আখলাকের কথাগুলো আছে। আপনি সাফা পাহাড়ের পরে বিভিন্ন ব্যক্তিকে যখন আল্লাহর রাসূল দ্বীনের শাহাদা কালিমায়ে শাহাদা পাঠ করার সময় সাহাবীদেরকে উনি বলছেন, আপনি দেখবেন ঠিক যেটাকে আমরা দ্বীন বলি, দ্বীনি দাওয়াতের পাশাপাশি ব্যক্তি জীবনের শুদ্ধির কথাগুলো বলছেন। তুমি এখন এই জুলুমটা করবা না, এখন এইটা করবা না, এখন এইটা করবা না। এই বাকি জিনিসগুলো 1/3 জিনিস যদি 100 ভাগ দ্বীনি বিষয় হয় আজকের সমাজে প্রচলিত যেটাকে আমরা দ্বীন মনে করি, তাহলে বাকি 2/3 জিনিস দেখবেন জীবনযাপনের সঙ্গে জড়িত, মানুষের শুদ্ধির সঙ্গে জড়িত, জুলুম থেকে সমাজকে মুক্ত করার সঙ্গে জড়িত। এমনকি আপনি ইয়াসরিব থেকে যে পরপর দুইটা কাফেলা 10ম এবং 11 বা 12 নবুয়তের বছরে যারা আসলেন, তারা বাইয়াতে আকাবায়ে উলা, বাইয়াতে আকাবায়ে সানিয়া, সেখানেও আপনি দেখবেন তাদেরকে তাওহীদের কথা বলার পাশাপাশি বলা হচ্ছে জুলুম করবা না, হত্যা করবা না, জিনা করবা না, মদ্যপান করা যাবে না, হারাম কাজ করা যাবে না, এই কথাগুলো বলা হয়েছে। অর্থাৎ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম পাঠ হচ্ছে মানুষকে হৃদয় থেকে ভালো বানানো। প্রতিটা মানুষ রাষ্ট্রের চিন্তা, সমাজের চিন্তার পরের ধাপ। আমরা এখনকার বাংলাদেশে অনেক ধরনের প্রতিকূলতা আছে, আমাদের কি কি করা উচিত, কি কি করতে না পারার কারণে আমাদের কাঁদা উচিত, আমাদের অক্ষমতার ব্যর্থ কান্না আল্লাহর দরবারে পৌঁছানো উচিত, বয়ানে বলার দরকার নাই, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আমরা মনে করি একটা কাজ আমাদের করা দরকার, সেটা হলো সিরাতের পাঠ থেকে অন্তত ব্যক্তি মানুষকে ভালো করা, ইমানদার বানানো, তাওহীদের পথে আনা, আখলাক ভালো করার যে মিশন সিরাতে আছে, এইটা আমাদের করা উচিত। এবং আজকের যারা বিশেষজ্ঞ শ্রেণী, বিদ্বেষী শ্রেণী, তাদেরকে বলছি তারা যদি বাংলাদেশকে নিয়ে ভাবেন তাহলে সিরাতের চর্চা হতে দিন। কারণ সিরাতের চর্চা হলে ওই ভালো মানুষগুলো তৈরি হবে, যেই ভালো মানুষগুলো রডের পরিবর্তে বাঁশ দিবেন, যেই ভালো মানুষগুলোর হাতে বড় বড় ফ্লাইওভার তৈরি হলে সমাপনের আগেই জায়গায় জায়গায় ফাটল দেখা দেবে না, যেই ভালো মানুষগুলো তৈরি হলে বাংলাদেশে লাখো লাখো কোটি কোটি ভালো মানুষ তৈরি হবে, সিরাত পড়লে ফরদ তৈরি হবে, ফরদে মুমিন তৈরি হবে, ফরদে মুখলিস তৈরি হবে এবং ফরদে কামেল তৈরি হবে। সিরাত যদি ভালো করে পড়ে, সিরাতের আলোচনা শুনে, সিরাতের প্রতি ভালোবাসা পয়দা করে, ওইটা দেশের সম্পদ হবে, ওইটা মৌলবাদীদের আলোচনা হবে না, ওইটা সাম্প্রদায়িকতার মজমা নয়, ওইটা আপনি যেই সমাজ বিপ্লবের ভয় পাচ্ছেন, রাষ্ট্র বিপ্লবের ভয় পাচ্ছেন, ওইটা ওই মজমা নয়। বরং এ দেশে লাখো লাখো কোটি কোটি ভালো মানুষ তৈরি হবে যে আরেকজনকে আঘাত করবে না, হালাল কামায়ের প্রতি উদ্বুদ্ধ থাকবে, অপর মানুষকে জুলুম করবে না। এই দেশে আমরা স্বাস্থ্য বিভাগে হাজার হাজার কর্মী পাবো, ওই যে অক্সিজেন বন্ধ করে চলে গেছে শুধু তাকে 50 টাকা কম দেওয়ার কারণে। আর স্বাস্থ্য বিভাগে আমরা এখন এই করোনার যুগে এমন অনেক গল্প পেয়েছি, এইটা বিক্রি করে দিচ্ছে, ওইটা পাওয়া যাচ্ছে না। যদি সিরাতের চর্চা হয়, সিরাত যেভাবে মানুষকে ফরদে মুমিন বানাতে চেয়েছে, রাসূলের জীবন মানুষকে যেভাবে ফরদে কামেল বানাতে চেয়েছে, ফরদে সাদেক বানাতে চেয়েছে, আমরা ওই রকম মানুষ যদি বাংলাদেশে পাই, তাহলে শুধু সুনামগঞ্জের জামিয়া মাদানিয়ায় নয়, আবার শিল্পকলা একাডেমির হলে আমাদের জায়গা দিতে হবে আমাদের তরুণদের। আবার সুনামগঞ্জের রাজপথের কোনায় কোনায়, কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের হলগুলোতে জায়গায় জায়গায় সিরাতের গল্প পাঠ হবে, চোখের পানি দিয়ে, হৃদয়ের আওয়াজ দিয়ে, যেন রাসূলের প্রতি ভালোবাসা পয়দা হয়। এবং এরপর এই জনপদের মধ্যে, আমি সুনামগঞ্জে বসে সুনামগঞ্জের গল্প করছি, এরকম প্রতিটা জেলায় 68-64 জেলায় যদি হয়, আর সেখানে আলেমদের বাইরেও এমন মানুষ তৈরি হয় যারা মানুষকে ভালোবাসতে শিখে, নিজে ভালো হয়ে যায়, তাহলে আমরা আগামী 10 বছর পরে সৎ ডাক্তার পাবো, সৎ ইঞ্জিনিয়ার পাবো, সৎ ঠিকাদার পাবো, কন্ট্রাক্টর পাবো, সৎ মন্ত্রী পাবো, সৎ সচিব পাবো, সৎ স্কুল শিক্ষক পাবো, সরকারি কর্মচারী, ব্যবসায়ী পাবো। এটা দেশের সম্পদ। আমি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা মানে দেশের প্রকৃত উন্নয়নের চর্চা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা মানে দেশের কোটি কোটি মানুষকে সৎ বানানোর, সঠিক বানানোর, হৃদয় এবং প্রাণে ভালো মানুষ বানানোর যে চর্চা, এই চর্চাকে উদ্বুদ্ধকরণের জন্য আমি যারা বিদ্বেষী এবং বিশেষজ্ঞ মহল, তাদেরকে আবারও চিন্তা করতে, ভাবতে আমি বলি।
আমাকে আজকে যে বিষয় দিয়েছে দেওয়া হয়েছে এই মজলিসে, এবং এখন যে সময় আমি জানি খুব গোছালো ভাবে বিষয় ধরে ধরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দাওয়াতের কি ধারা রয়েছে, মিডিয়ার সঙ্গে সিরাতের কি সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে বিশদ বিশদ অনেক গল্প আছে। আমি ছোট্ট কয়েকটা টুকরো কথা বিক্ষিপ্ত ভাবে মুনতাসির ভাবে বলে দেই। দেখুন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অপূর্ব ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষকে দাওয়াত পৌঁছে দিয়েছেন খুব নিরীহ পদ্ধতিতে। একজনের কাছে গিয়েছেন, নবীর পক্ষ থেকে দাওয়াত নিয়ে আরেকজন গিয়েছেন, প্রকাশ্যে উঁচু জায়গায় দাঁড়িয়ে মানুষকে ডেকেছেন, মার খেয়েছেন, কেঁদেছেন, দাওয়াত দিয়েছেন। কিন্তু যখন তার বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র শুরু হয়, একটা উল্লেখযোগ্য ষড়যন্ত্র হইল মক্কার যুগে, নবুয়তের মক্কি যুগে হজের মৌসুমগুলোতে কাফের মুশরিকরা একটা প্ল্যান করলো। এটাকে আমরা মিডিয়ার সঙ্গে তুলনা করি, অপমিডিয়ার সঙ্গে, খারাপ মিডিয়ার সঙ্গে তুলনা করি, আপনিও বুঝবেন। তারা একটা প্ল্যান করলো, পরিকল্পনা করলো যে জাহেলি যুগেও হজ থাকতো, আপনারা জানেন। ইসলাম আসার আগেও হজ চালু ছিল, বাইতুল্লাহ একটা কেন্দ্র ছিল, অনেক আগে থেকেই মানুষের আসা যাওয়া ছিল, পদ্ধতি খারাপ ছিল জাহেলি যুগে। তো তারাও হজ করতো, কাফেররাও করতো। তারা চিন্তা করলো হজের মৌসুমে তো অনেক লোক আসবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীরা যদি মানুষকে দাওয়াত পৌঁছায় দেয়, অথবা দাওয়াত যদি নাও পৌঁছায়, এখানে এসে যদি তাদের কথা শুনে, একটা গল্প শুনে যে একজন লোক নবী দাবি করে আর তার সঙ্গে দেখা করতে যায়, পরে তো মুসলমান হয়ে যায়, তাহলে তার চেয়ে চলুন আমরা একটা অপপ্রচারের প্ল্যান বা প্রোগ্রাম বা প্রসেস বানিয়ে কি মিটিং এ বসলেন। সিরাতের কিতাবগুলোতে এটা খুব সবিস্তার আছে, হাদিসের কিতাবের উদ্ধৃতি আছে। ওলীদ ইবনে মুগীরা এটার আমিরের মতো ছিলেন, বড় বড় একজন কাফেরদের সর্দার, হযরত খালিদ বিন ওলীদের পিতা ওলীদ ইবনে মুগীরা। অন্য কুরাইশরা প্রস্তাব দিচ্ছে, কেউ বলছে তাকে কাহেন বলবো আমরা সবাই মিলে, গণক, এই লোক গণক, এর কাছে কেউ যায় না। কেউ বলছে একে শায়ের বলবো, কবি বলে প্রচার করে দেবো যেন কেউ না যায়। অপপ্রচারের ধরন আজকের যুগে মিডিয়াগুলো যেভাবে মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, চেষ্টার বিরুদ্ধে, মেহনতের বিরুদ্ধে একটা ট্যাগিং বলি আমরা, শব্দ লাগিয়ে যেন মানুষ ভয় পেয়ে যায়, ঠিক নবীর যুগে, মক্কি যুগে এই মক্কার কাফেররা আজকে যারা মিডিয়ার অপপ্রচার করে ইসলামের ক্ষতি করতে চায়, আপনি বলতে পারেন এদের পূর্বপুরুষরা। তারা ওখানে বসে প্ল্যান করলো আমরা মানুষকে বলবো, প্রস্তাব, এখানে প্রস্তাব হচ্ছে, কেউ বলছে শায়ের বলবো, কেউ বলছে কাহেন বলবো। একজন শেষে এটা প্রস্তাব পাস হচ্ছে না, একজন বলল চলুন আমরা বলি এই লোকটা সাহেব, জাদুকর। কেমনে জাদুকর? এর কাছে মানুষ আসলে, যারা আসে তার কথা শুনে তার দাওয়াতে সাড়া দেয়, তাদের পরিবারে ভাঙন পয়দা হয়ে যায়, বাবা ছেলেকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না। ওলীদ ইবনে মুগীরা বলল যে এটা তো ঠিক আছে, প্ল্যানটা সুন্দর, এই দিক থেকে তো এটা বলা যায়। বাস এই প্রস্তাব পাস হয়ে গেল, তারা লাগিয়ে দিল, এই প্রস্তাব শুরু করে দিল, জায়গায় 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 বলা শুরু করলো। এমন হজের মৌসুমের বাইরেও এটা বলতে থাকে। এই সময় মক্কায় আসলেন দূর থেকে হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী, রুআসায়ে আরব, বড় শায়ের, বড় তাজের, অনেক বড় ব্যক্তি, মক্কা থেকে অনেক দূরে তার বাড়ি। উনিও একটা জিয়ারা উপলক্ষে বাইতুল্লাহ সওয়াব কামানোর জন্য তৎকালীন তাদের জাহিলি রসুম অনুযায়ী আসার পরে এটাকে অপপ্রচারের সুফল বলা যায়, ইসলামের বিরুদ্ধে, নবুয়তের বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে। যারা জানতো না ইসলামের কথা, যারা জানতো না নবুয়তের কথা, যারা জানতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাদের কানে কাফেররা এটা পৌঁছায় দিল। তুফাইল ইবনে আমর আদ-দাওসী আসলেন মক্কায়, উনি তেমন কিছুই জানেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন সম্পর্কে। তখন তার কান ভারী করে তোলা হলো, মক্কার কাফেররা খুব আদর আপ্যায়ন করলো, থাকার ভালো ব্যবস্থা দিল, আর তার কাছে গিয়ে বলল আমাদের তো একজন লোক আছে, লোকটা খুব উল্টাপাল্টা হয়ে গেছে, এখন যদি আপনি তার কাছে যান তাহলে আপনি আপনার পরে যখন পরিবারের কাছে যাবেন সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। এই লোকটা জাদুকরের মতো, এর দ্বারা আপনি জাদুগ্রস্ত হয়ে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। তুফাইল ইবনে আমর আদ-দাওসী বড় শায়ের ছিলেন, অনেক যোগ্য ভাষাবিদ ছিলেন। তিনি খুব সতর্ক, কানের মধ্যে তুলা দিয়ে গেছেন বাইতুল্লাহর সামনে, যে না ভুলেও যেন ওই লোকের কোনো আওয়াজ আমার কানে চলে না আসে। এই সময় উনি দেখলেন বাইতুল্লাহ গিয়ে যে একজন লোক নামাজের মতো, উনি তো আর নামাজ বুঝেন না, বিশেষ একটা পদ্ধতিতে ইবাদত করছে। উনি দেখে খুব তন্ময় হয়ে থাকলেন, ইবাদতের মধ্যে তেলাওয়াত করছে। তো উনি কানে তো তুলা দেওয়া,
সিরাতের কিতাবগুলোতে লেখা হয়, রিজালের কিতাবগুলোতে লেখা হয়, সাহাবা একরামের জীবন বর্ণনার যেসব বইপত্র আছে সেখানে আপনি এটা পাবেন, প্রাচীন কিতাবগুলোতে পাবেন। এখন ট্রান্সলেটেড টু ইংলিশ বিভিন্ন জায়গায় আপনি সার্চ দিলেই তুফাইল ইবনে আমর আদ-দাওসি, ইংলিশে, বাংলায় কম, আরবিতে। বাংলায় আসলে ইসলামিক ডাটা বা তথ্য ব্যাপক সমৃদ্ধ হয় নাই এই নেটের জগতে। আপনি সার্চ দিলেই পাবেন। উনি তুলা একটু একটু ঢিলা করা শুরু করলেন যে আমি তো বুঝবা, আমাকে বলা হয়েছে এর কথা যেন না শুনি। আচ্ছা শুনলে কি হবে, আমি শুনি, চেষ্টা করি, দেখি। উনি কানে শোনা শুরু করলেন আর ওনার খুব মধুর মতো লাগতে লাগলো। উনি খুব সংক্ষেপে বলছি, উনি অনুসরণ করা শুরু করলেন। এরপরে আল্লাহর নবীর দরবারে গেলেন, পরিচয় হইল। হওয়ার পর উনি বললেন, আপনি কি সেই লোক যার ব্যাপারে আমাকে সতর্ক করে দেওয়া হয়েছে? পেয়ারা নবী বললেন যে হ্যাঁ, আমি তো সেই লোক। বললেন যে আপনার ধর্মের কিছু মৌলিক কথা আমাকে বলেন, আপনার ধর্মের মূল কথাগুলো কি এইগুলি বলেন। আল্লাহর রাসূল বললেন যে আপনি কিছু তেলাওয়াত করে শোনান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসি ইসলাম গ্রহণ করলেন, তার এলাকায় গিয়ে ইসলাম প্রচার করলেন, তার বাবা, স্ত্রী সবাইকে ইসলামের দায়রায় নিয়ে আসলেন। এবং এটা তো মক্কার যুগের গল্প, মদিনায় হিজরতের পরে সম্ভবত বাদাল খান্দক উনি উনার কাফেলা নিয়ে অনেকগুলি পরিবারকে, প্রায় 70টার মতো পরিবারকে নিয়ে মদিনায় হিজরত করেছেন উনার এলাকাতে। এই যে তুফাইল ইবনে আমর আদ-দাওসি উনার ইসলাম গ্রহণের ঘটনাটা মক্কার যুগে, এই পুরো ব্যাপারটা হলো একটা অপপ্রচারের ফল আর ইসলামকে সুন্দর করে তুলে ধরার। আল্লাহর রাসূল কি করেছেন? মজলুম ছিলেন, কোণঠাসা ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা তার সঙ্গে ছিলেন তারাও খুব বড় শক্তি সম্পন্ন তখন ছিলেন না। কিন্তু কাফেররা কি করেছে? তাদের এলাকায় আগত মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করার চেষ্টা করেছে, অপপ্রচার করার চেষ্টা করেছে, আল্লাহর রাসূল সম্পর্কে বাজে তাগিম দেওয়ার চেষ্টা করেছে, মিথ্যা কথা বলার চেষ্টা করেছে। প্রথমে মানুষ ভয়ও পেয়েছে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে? উনি ওই ভয়ের কারণেই মনে করেছেন আমার তো এটা শোনা দরকার, আমার তো এটা জানা দরকার। এই জন্য আজকের যুগে আমি বলবো, আমরা যারা দ্বীনের কাজ করছি, আমরা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে রয়েছি, আমরা দাবি করি, দাবিদার যে তার অনুসারী, আল্লাহ তাআলা আমাদের দাবিকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের দাবির মধ্যে যে নুকস আছে, ত্রুটি আছে, যে নেফাক আছে, এটা দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদের দাবির মধ্যে পূর্ণ কামাল দান করেন। তো উনি আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যুগে আমরা যারা চেষ্টা করছি, অপপ্রচার দেখলে যেন আমরা ভয় না পাই। ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের জবাবে যদি আমাদের অবস্থানটা সঠিক থাকে, ইসলামকে তুলে ধরার যে কাজ এটা যদি সঠিক থাকে, আমার ব্যক্তি জীবন ইসলাম যেভাবে চেয়েছে এটা যদি সুন্দর থাকে, আমার সমাজ যেটা আকর্ষণ করবে মানুষকে ভালোর দিকে, এটা যদি সুন্দর থাকে, আপনি ধরে নিন পশ্চিমা জগতেও 9/11 এর ঘটনার পর থেকে যে অপপ্রচার গুলো হয়েছে, এই 21 বছর পরের বা 20 বছর পরের ঘটনা হলো বহু মানুষ শুধু ইসলামোফোবিয়ার যে প্রপাগান্ডা ইসলামের বিরুদ্ধে হয়েছে, এর কারণে যে কিউরিসিটি তৈরি হয়েছে, তার কারণে হাজার হাজার পশ্চিমা নর এবং নারী তারা ইসলাম গ্রহণ করেছে, যারা আগে ইসলাম সম্পর্কে কিছুই জানতো না। এই জন্য আমি অনুরোধ করব, আমরা একটা উন্নয়নশীল মুসলিম দেশের নাগরিক, এটা একটা নতুন বাস্তবতা পৃথিবীতে। কি মুসলিম দেশগুলোর মধ্যে অনেক সময় ইসলামী শক্তি যারা ইসলাম নিয়ে কাজ করে তারাও নানান প্রতিকূলতার মধ্যে থাকে। এক সময় আমরা বুক ভরে বলতাম আমরা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমান নাগরিক, এখন নানান কারণে আমাদের মনে করতে হয় যে বিশ্ব যে গ্রাম শাসন করছে কাফের মুশরিকরা, যে শাসনের তাপ ছাপ শুধু আমাদের দেশ নয় অন্য মুসলিম দেশগুলোতেও আছে, এইটার অনেক ছাপ আমাদের এই গ্রামে এসে পড়েছে। এই জন্য আমরা যারা দ্বীনের কাজ করব, যেই আওয়াজ, যেই বন্ধনহীন চিৎকার আমরা আগে করতে পারতাম, হয়তো সবসময় এখন করার সুযোগ থাকবে না, কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে রাসূল প্রেম যদি থাকে, ফরদ হিসেবে আমরা যদি ভালো হওয়ার চেষ্টা করি, দাওয়াতের ক্ষেত্রে আমরা যদি মুখলেস হই এবং সহি জিনিস যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমরা, আমার মনে হয় সিরাত থেকে যে পাঠ পাওয়া যায় সেই পাঠ আর দীক্ষা হলো যে ইনশাআল্লাহ অপপ্রচারের ফলেও বহু মানুষ নতুন করে ইসলাম গ্রহণের, রাসূলের প্রেমিক হওয়ার, রাসূলের উম্মত হওয়ার, আল্লাহর রাসূলের অনুসারী হওয়ার পথ ইনশাআল্লাহ পাবে। আমরা আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজমা থেকে, এই মজলিস থেকে এই বিশেষ পাঠটি দেওয়ার আমি আন্তরিকভাবে অনুরোধ করব। আমি আলোচনা লম্বা করব না,
আজকে আপনাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন থেকে অন্য আরেকটা ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদের মনে আছে যারা মাদ্রাসার ছাত্র পড়ে এসেছে যে মক্কার যুগেরই একটা পর্যায়ে সাহাবীরা নিরুপায় হওয়ার কারণে আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমরা হাবশায় হিজরত করে চলে যাও। দুইবার হাবশায় হিজরত হয়েছে। একবার গিয়েছেন 14 থেকে 16 জন নারী পুরুষ মিলিয়ে, পরের ধাপে 80 জনের বেশি চলে গেছে। তখন মক্কার কাফের মুশরিকরা একটা প্ল্যান করলো যে আমাদের লোকজন যে সমুদ্র পার হয়ে, হাবশা মানে ইথিওপিয়া এখনকার হিসাবে, আপনি ম্যাপ যদি দেখেন আপনি দেখবেন যে সৌদি আরব এখন যেখানে জেদ্দা এর পাশে লোহিত সাগর, লোহিত সাগরের ওই পাশে আপনি জিবুতি, ইথিওপিয়া, ইরিত্রিয়া, এই জায়গাগুলো, সুদান, হ্যাঁ এই জায়গাগুলি আপনি পাবেন, আফ্রিকান এই দেশগুলো। তো ওই সাহাবায়ে কেরামের যুগে কাঠের নৌকা দিয়ে বা তৎকালীন কাঠের নৌকার মতো জাহাজ দিয়ে তারা পাড়ি দিয়ে হাবশায় চলে গেছে যেন মক্কার কাফেররা তাদেরকে ধরতে না পারে। চলে যাওয়ার পরে মক্কার কাফেরদের লিডাররা প্ল্যান করলো যে আমাদের মধ্য থেকে প্রতিনিধি উপঢৌকন দিয়ে পাঠাও, যারা গিয়ে হাবশার যে বাদশা তাকে উপহার দিবে এবং তাকে এই লোকগুলোর ব্যাপারে যারা মুসলমান হয়ে গেছে তাদের ব্যাপারে একদম যা যা বানিয়ে বলা দরকার বলবে এবং এদেরকে আবার ফেরত আনবে যেন ইসলামের বিস্তার না ঘটাইতে পারে অন্য দেশে। সিরাতে এটা খুব লম্বা আলোচনা, আপনারা জানেন। যখন তারা গেলেন এর মধ্যে অন্যতম লিডার ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, কাফেরদের লিডার ছিলেন তখন প্রতিনিধি দলের মধ্যে। হযরত আমর ইবনুল আস সম্পর্কে এটা তার জীবনের একটা অন্যতম প্রোফাইল, বায়োগ্রাফির মধ্যে এটা আছে যে উনি হইলেন সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক বুদ্ধি যাদের বেশি, যাদের মানুষের সঙ্গে দ্বিতীয়ালি করা এবং রাষ্ট্রীয় বিষয়গুলিতে কূটনৈতিকভাবে, এখানে কূটনীতি মানে খারাপ অর্থ না, এটা কূটনৈতিক বলা হয়, ডিপ্লোম্যাটিক ভাষায় যিনি কথা বলতে পারেন, এইরকম যোগ্যতা সাহাবায়ে কেরামের যুগে যাদের খুব অল্প কিছু মানুষের বেশি ছিল, এর মধ্যে হযরত আমর ইবনুল আসের এটা ছিল। কাফের অবস্থাতেও ছিল এবং সাহাবী হওয়ার পরেও এটা ছিল। হযরত আমর ইবনুল আস কাফেরদের প্রতিনিধি হয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে হাবশার বাদশার কাছে হাদিয়া দিলেন, উপঢৌকন দিলেন, তার সঙ্গে আরো কয়েকজন, আর গিয়ে বললেন আমাদের মক্কা থেকে যে নারী পুরুষরা আপনার এখানে চলে এসেছে এরা কিন্তু ধর্মত্যাগী। আমাদের এলাকায় একজন লোক আমাদের ধর্ম ত্যাগ করে দিয়েছে, তাকে ওরা মানে আর আপনার এখানে এসে বিশৃঙ্খলা পয়দা করবে। এমনকি এই লোকেরা আপনার যে খ্রিস্টান ধর্ম এটা সম্পর্কে তাদের ধারণা সুন্দর না, আপনার রাগ উঠবে। সঙ্গে সঙ্গে বাদশার সঙ্গে সঙ্গে তার পাদ্রীদেরকে এবং তার পরিষদের লোকজনকে উপঢৌকন দিল। দেওয়ার পরে একটা পর্যায়ে, এটাও সংক্ষেপে বলছি, বাদশার মনে হলো নাজ্জাশী যে আমি মুসলমানদের প্রতিনিধিদেরকে ডাকা হলো। মুসলমান প্রতিনিধিদের মধ্যে হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আলীর ভাই, আবু তালেবের সন্তান এবং আল্লাহর রাসূলের চাচাতো ভাই, শহীদ হয়েছেন মুতার যুদ্ধে সম্ভবত। এবং জাফর ইবনে আবি তালেব ছিলেন মুতাকাল্লিম, যারা হাবশার মুহাজির ছিলেন, উনি ছিলেন ওই দিনের বক্তব্যদাতা। আমি এই কথাটা এই জন্য বলছি, ইসলামের প্রয়োজনে, সিরাতকে উপস্থাপনের প্রয়োজনে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। কোনটা? যে যখন ভুল কোনো মেসেজ কোনো জায়গায় পৌঁছে যায়, যখন ইসলামকে ভুলভাবে উপস্থাপন করা হয় তখন ইসলামকে সুন্দর করে উপস্থাপন সাহসের সঙ্গে করতে হয়। হযরত জাফর ইবনে আবি তালিব তখন বাদশা নাজ্জাশীর দরবারে আসার পরে যখন আমর ইবনুল আসের অভিযোগগুলো পেশ করা হলো, বলা হলো তোমরা ধর্মত্যাগী, এলাকা থেকে দূর করে চলে এসেছো, তোমরা এইখানে বিপর্যয় তৈরি করছো, ওইখানে মুরব্বীদেরকে মানো নাই, তোমরা সন্ত্রাসী, তোমরা এই সেই, এই ধরনের অনেকগুলো অভিযোগ করা হলো। হযরত জাফর ইবনে আবি তালিব তখন হৃদয় কারা একটা বক্তব্য দিলেন। তার বক্তব্যের খুলাসা হলো আমরা কোনো অপরাধ করি না, আমাদের এলাকার মানুষেরা মানুষের মতো ছিল না, তারা জুলুম করতো একে অপরের উপর। একদম সিরাতের কিতাবগুলোতে ওই শব্দগুলো আছে যে আমাদের বিত্তবানেরা গরিবদেরকে খেয়ে ফেলতো, ইয়াকুলু শব্দটা আছে, খেয়ে ফেলতো, আমরা যেটাকে গ্রাস করা বলি, যেটাকে আমরা তাকে থাবা মারা বলি এবং তাকে শেষ করে দেওয়া বলি, যে এইভাবে ধ্বংস করে ফেলতো। আমাদের সবলেরা গরিবদেরকে হত্যা করত, আমাদের পুরুষেরা, প্রবল শক্তিশালী পুরুষেরা নারীদেরকে ধর্ষণ করত, সম্পদ লুট করত। সেই সময় আমাদের মধ্যে একজন নবী এসেছেন, উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, উনি আমাদেরকে বলেছেন তোমরা কারো উপরে জুলুম করবে না, এক আল্লাহকে বিশ্বাস করবা, তোমরা নারীদের উপরে জুলুম করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না। আমরা তার উপর ঈমান এনেছি, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চেয়েছি, আমাদেরকে এটা করতে দেওয়া হয়নি, আমাদেরকে অত্যাচার করা হয়েছে, মারা হয়েছে। আমরা জীবন বাঁচানোর জন্য শুনেছি আপনি ন্যায়পরায়ণ শাসক, এই জন্য আপনার এলাকায় চলে এসেছি।
লম্বা কাহিনী। বাদশাহ নাজাশী তাদের দ্বারা মুগ্ধ হন, তাদের বক্তব্য শুনেন এবং তারপর সাহাবায়ে কেরাম ওইখানে লম্বা সময় অবস্থান করার সুযোগ পান। এই জাফর ইবনে আবি তালেবের বক্তব্য হিজরতে হাবশা, মক্কার পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি সাহসের সঙ্গে, ইখলাসের সঙ্গে, সাহিত্যপূর্ণ ভাষায়, আবেগের সঙ্গে ইসলামকে সুন্দর করে উপস্থাপন করার যে যোগ্যতা জাফর ইবনে আবি তালেব করেছেন, সিরাতের যারা বিশ্লেষক তারা বলেন যে কোন বাড়তি, কোন জাজিরাতুল আরবের বাইরে পৃথিবীর পৃথিবী ওয়ার্ল্ডের সামনে কোন একজন সাহাবী যদি সবচেয়ে সুন্দর ভাষায় ইসলামকে উপস্থাপন করে থাকেন, তাহলে সেই ব্যক্তিটা হলেন হযরত জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেবের এই বক্তব্যের কারণে হাবশায় মুসলমানদের অবস্থান নিরাপদ হয়ে গিয়েছিল। আমি আজকে আমার বিষয়ের সঙ্গে যুক্ত করে বলবো, আসুন আমরাও যারা তরুণ আলেমরা আজকে তৈরি হচ্ছে, শুধু তারাই নয়, মুসলমান সম্প্রদায়ের মধ্যে যারা আমরা মুসলিম, মনে করি রাসূলের উম্মত, মনে করি আল্লাহর রাসূলের আমরা অনুসারী, আজকে যে প্রোপাগান্ডা চলছে ইসলামের বিরুদ্ধে, সিরাতের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আমরা দ্বীনের পক্ষে তৈরি হই, আখলাকি শক্তি নিয়ে, জ্ঞানের শক্তি নিয়ে, বিশ্বাসের শক্তি নিয়ে। এবং হযরত জাফর ইবনে আবি তালেব সেই প্রতিকূল পরিবেশে যেভাবে ইসলামকে উপস্থাপন করেছেন, আমরাও ইসলামকে সময়ে সময়ে বিদ্বেষী শক্তির সামনে, সমালোচক শক্তির সামনে, ইসলাম উৎপাটনকামী যারা যারা নানাভাবে রাষ্ট্র থেকে ইসলামকে দূর করতে চায়, মাঝে মাঝে বক্তব্য দেখি। আমি পলিটিক্যাল বক্তব্যে যাব না, পলিটিক্যাল বক্তব্যে যেতে এখন আমার ভালো লাগে না, যদিও নাগরিক হিসাবে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। এটা বাংলাদেশে এখনো পর্যন্ত ওই জায়গায় যায় নাই যে আমাদের রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার নাই। কিন্তু আজকের মজলিসের দাবি, আজকের মজলিসের পবিত্রতা এবং বাংলাদেশের নানা ধরনের রাজনৈতিক নোংরামির কারণে ওই জায়গাটায় যাব না যে কে রাষ্ট্র ধর্ম নিয়ে কি বলেছেন, কার বক্তব্য মুসলমানদের হৃদয়ে কোন জায়গায় আঘাত করেছে, ইসলামকে কোন জায়গা থেকে কে উৎখাত করতে পারলে খুশি হন। আমরা গত 1-2 মাস যাবত নানা রকমের বক্তব্য দেখছি। আমি শুধু বলবো, আমাদের দায়িত্ব হচ্ছে সুন্দর করে উপস্থাপন করে যাওয়া। আল্লাহ তাআলা যদি আমাদের মাধ্যমে প্রতিরোধ না হয় অথবা সে নিজে নিবৃত্ত না হয়, এমন অনেক মানুষ আছে তাদেরকে নিবৃত্ত করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আমি যতটুকু মনে করেছিলাম কথা বলবো, আমি আজকের যারা আয়োজক, যারা এতক্ষণ সুন্দর কথা বলেছেন, আমি মমসাদ আহমদ সাহেবের চমৎকার জ্বালাময়ী বক্তব্য শুনেছি, দূরে বসে মুফতি জিয়াউর রহমান সাহেবের রাসূলের হক সম্পর্কিত নাম্বার ধরে ধরে আমি আলোচনা শুনেছি, উপকৃত হয়েছি। আমি আজকের আলোচনায় আমার বিদায় নেওয়ার আগে ছোট্ট করে শুধু একটা কথা বলে যেতে চাই। আমরা যারা সিরাত নিয়ে কাজ করব সামনের দিনগুলোতে, আমরা প্রত্যেকেই একই সঙ্গে রাসূলের প্রেমিক হব, একই সঙ্গে দায়ী হব। সিরাতের অন্যতম দাবি হলো দাওয়া। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতের এটা সিফাত এবং এটা জিম্মাদারি। খায়রা উম্মতের যে লকব, এটাও ঠিক আছে, আবার এর সঙ্গে জিম্মাদারিও আছে। এই জিম্মাদারিটা হলো দাওয়াতের জিম্মাদারি। আমরা দাওয়াত দেব। দাওয়াত কিভাবে দেব? নানা ধরনের হাতছানি, নানা ধরনের পেরেশানি, নানা ধরনের যন্ত্রণা, প্রতিরোধ, ইসলামের বিরুদ্ধে প্রাচীর। আমি আল্লাহর রাসূলের সিরাতের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের অনেকেই ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর রাসূল তার দাওয়াত বন্ধ করেন নাই। তায়েফে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছেন, দাওয়াত তো কবুল করেই নাই, দাওয়াত তো কবুল করেই নাই। এটা মক্কার জীবনের প্রথম যুদ্ধ, মক্কার জীবনের প্রায় শেষের দিকের সময়, এটা নবম দশম আমুল হুজনের সময়ের ঘটনা। অনেকগুলো 10 বছর 9-11 বছর পার হয়ে গেছে। ওই সময়ের ঘটনা বা 12 বছরের সময়ের ঘটনা আপনি দেখবেন। তায়েফে আল্লাহর রাসূল মার খাচ্ছেন। হ্যাঁ, হাদিসে আছে যে জিবরাইল ইসলাম এসে অনুমতি চাচ্ছেন, আমি কি উল্টায় দিব, শেষ করে দিব এদেরকে? একটা লফজ পাওয়া যায়, বাক্য পাওয়া যায় আল্লাহর রাসূলের জবাব যে না, শেষ করে দিয়েন না, এদেরকে বাঁচিয়ে রাখেন। কেন? কারণ লাআল্লাল্লাহা ইউখরিজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ, লাআল্লাল্লাহা ইউখরিজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ। আজকে এদেরকে শেষ করেন না, এরা হয়তো ঈমান আনবে না, এরা হয়তো আমাকে রক্তাক্ত করেছে, এরা হয়তো আমাকে পিটিয়েছে, কিন্তু এমন একটা দিন আসতে পারে যে এদের বংশধরদের মধ্যে আল্লাহকে ইবাদত করনেওয়ালা দাঁড়ায় যায়। তাই হয়েছে। তায়েফে পরে লাখো মুসলমান তৈরি হয়েছে, পরবর্তীতে ঈমান আর ইসলামের দখলেই তো তায়েফ এসেছে। তো মুসলমানদের এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। দাওয়াতের ক্ষেত্রে কয়েকটা জিনিস থাকবে। একটা হচ্ছে আশাবাদ থাকবে, দাওয়াতের ক্ষেত্রে দোয়া থাকবে,
দাওয়াতের ক্ষেত্রে চোখের পানি থাকবে, দাওয়াতের ক্ষেত্রে যাকে দাওয়াত দিচ্ছি তাকে তো টার্গেট থাকবেই, তার পরের প্রজন্মকেও টার্গেট করা হবে যে ওই লোক হয়তো ঠিক হইল না, যেই লোক ইসলামকে গালি দিচ্ছে আজকে আমার সামনে, আমি দাওয়াত দিয়ে যাব, তাকে দিব, তার পরিবারের মানুষকে দিব, ভদ্রভাবে দিব। আমাকে মারছে, আঘাত করছে, আমি গালি দিয়ে যাব। মাদ্রাসার দুশ্মনী করছে, আপনি এমন অনেক কাহিনী পাবেন। এই মাদ্রাসার আমি যতটুকু শুনেছি এটা স্বাধীনতার আগে এই মাদ্রাসার জন্ম 1966 হ্যাঁ 60-65 সারা বাংলাদেশের যতগুলি মাদ্রাসা 50 বছর 60 বছর 70 বছর হয়েছে, আপনি এমন অনেক পাবেন মাদ্রাসার দুশ্মনী আচরণ করেছে, কিন্তু পরের প্রজন্মের মধ্যে আপনি দেখবেন মাদ্রাসায় জমি দিচ্ছে, দান খয়রাত করছে, আল্লাহ পরের প্রজন্ম তৈরি করে দিচ্ছে। ঠিক দিনের ক্ষেত্রে এটা পাওয়া যায়, পরের প্রজন্ম ইসলামের কান্ডারি হয়ে যায়। আল্লাহ রাসূলের যুগে এর উদাহরণ আছে। আশার জন্য, আহ্বানের জন্য, আবেগের জন্য উদাহরণটা দিয়ে আমি বিদায় নিব। আবু জেহেলের কথা আপনারা সবাই জানেন। আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে বড় ফেরাউন যদি কেউ থাকে সে ছিল আবু জেহেল। খুব সংক্ষেপে আমি বলে ফেললাম। এত প্ল্যান প্রোগ্রাম করে আল্লাহ রাসূলকে ক্ষতি করার চেষ্টা করা, হত্যা করার চেষ্টা করা, বদরের যুদ্ধে সে মারা গেছে। আর তার ছেলে বদরের যুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়েছে, উহুদের যুদ্ধে লড়েছে, খন্দকে লড়েছে, আর মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ, মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে। এমন ভাবে করেছে আল্লাহ রাসূলের জন্যই চোখের পানি ফেলতে, এবং পরবর্তীতে ইয়ারমুকের যুদ্ধে বীর দর্পে শাহাদাত বরণ করেছেন। আবু জেহেলের ছেলে আল্লাহর রাসূলের জন্য যে লোকটা ফেরাউন ছিল, যার সঙ্গে কখনো তার পরিবারের সঙ্গে আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক হবে বলে মনে হয় না, ঈমানের সম্পর্ক, তার সন্তানকে হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ দ্বীনের মুজাহিদ বানায়া, শহীদ বানায়া দুনিয়া থেকে নিয়েছেন। উমাইয়া ইবনে খালফ হযরত বিলালের মুনিব ছিল, এবং মক্কার কুরাইশ সরদারদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ছিল উমাইয়া ইবনে খালফ। আবু জেহেল যেরকম একজন কান্ডারি ছিল মক্কার কাফেরদের মধ্যে, উমাইয়া ইবনে খালফ এরকম বিত্তবান একজন কান্ডারি ছিল। উমাইয়া ইবনে খালফ বদরের যুদ্ধে মারা গেছে, কিন্তু তার ছেলে সফওয়ান ইবনে উমাইয়া মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন, সাহাবী হয়ে গেছে। ওয়ালিদ ইবনে মুগীরার কথা আপনাদেরকে বলেছি, মক্কার সেই কাফেরদের একজন যাকে খুব বুদ্ধিজীবী মনে করা হতো, লিডার, মক্কার কাফেরদের খুব মেধাবী লিডার ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরার ছেলে হযরত খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের প্রথম যুগে ইসলামের দুশমন ছিলেন, বদরের যুদ্ধের সময় ইসলামের দুশমন ছিলেন, উহুদের যুদ্ধের সময় ইসলামের দুশমনের ক্ষেত্রে উদাহরণস্বরূপ ভূমিকা পালন করেছেন। সেই মানুষটা মক্কা বিজয়ের কিছুদিন আগে এমন ভাবে ইসলাম গ্রহণ করেছেন যে তার তরবারি আগের চেয়ে দ্বিগুণ পরিমাণ ঝলসে উঠেছে ইসলামের পক্ষে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নজর ইবনে হারিসের নাম শুনেছেন। মক্কার কাফেরদের মধ্যে এই লোক হচ্ছে সেই লোক যে এখন যারা বলা হয় মিডিয়ার নানান বরাতে, নানান সুরতে পাপ আর পাপাচারকে মানুষের মধ্যে বিস্তার করে, অশ্লীলতা এনে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। এখন তো অশ্লীলতার অনেক উপাদান। আগে যারা যাত্রা গান করতো, আগের মুরব্বীরা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করতেন, মনে করা হতো এরাই সমাজকে কলুষিত করছে। এরপরে যদি কোনো একটা জেলা শহরে বা থানা শহরে সিনেমা হল খুলতো, আলেমরা ভ্রুকুঞ্চন করতেন, তাকাইতেন, এহে এই তো এলাকার ছেলেরা তো নষ্ট হয়ে যাবে, পালা গানের, জারি গানের নানান কিছুর ব্যবস্থা করতো। আমার উলামায়ে কেরামের অথবা দায়ীদের বা আমাদের সমাজের মুরব্বীদের, দিনদার মুরব্বীদের চোখ গরম হয়ে যেত। আর এখন একটা সময় এসেছে ইউটিউবে, ফেসবুকে, টেলিভিশনে, প্রত্যক্ষভাবে, সামাজিকভাবে, রাস্তাঘাটে এখন আপনি দ্বীনের জন্য সময় দিবেন, কোরআনের জন্য সময় দিবেন, হাদিসের জন্য সময় দিবেন, এটা কঠিন হয়ে গেছে। মানুষের চোখে, মগজে, দিলে সব জায়গায় অশ্লীলতা ঢুকে পড়েছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এই যে সারা দুনিয়াব্যাপী অশ্লীলতার একটা বাজার মানুষকে আচ্ছন্ন করে রাখা, এদের পূর্বপুরুষ হলো নজর ইবনে হারিস। আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম যাকে মিজদাক বলেন, যে লোকটা লাহওয়াল হাদিস কিনে এনেছে কেন? মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে রাখার জন্য। লম্বা ঘটনার কথা তাফসিরে এসেছে যে সে বাদি কিনে এনেছে মক্কায়, নাচাবে আর গাওয়াবে যেন আরবের যুবকেরা কোরআন শুনতে না যায়। সে হলো নজর ইবনে হারিস। বদরের যুদ্ধে সেও মারা গেছে, কিন্তু তার ছেলে নুজাইর ইবনে নজর ইবনে হারিস ইসলাম গ্রহণ করে আল্লাহর রাসূলের সাহাবী হয়ে গেছে। উতবা ইবনে রবিয়ার কথা আপনারা শুনেছেন, তার মেয়ে হলো আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। ওই হিন্দা যিনি
উহুদের যুদ্ধে হযরত হামজা শহীদ হওয়ার পরে আক্রোশ নিয়ে তার বুক বিদীর্ণ করে কলিজা ধরে চিবিয়ে খেয়েছিলেন, যার ওই সময় মনে হয়েছিল আল্লাহর রাসূল এবং তার সঙ্গের মানুষদেরকে যদি উনি দাঁত দিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারে তাহলে তার মন শান্তি হবে। কিন্তু ওই হিন্দাই মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূলের সাহাবিয়ায় পরিণত হয়েছেন। সাইবা ইবনে রাবিয়া তার মেয়ে রামালা বিনতে সাইবা ইসলাম গ্রহণ করেছেন। আবু লাহাব আল্লাহর রাসূলের এত বড় দুশমন এবং চাচা, তার একজন সন্তান ছাড়া অন্য সকল সন্তান ইসলাম গ্রহণ করেছে। আপনি ইতিহাস যদি এভাবে খুঁজেন আপনি আরো অনেকের ক্ষেত্রে পাবেন। আপনার কাছে হতাশা লাগবে যে এই মানুষটা তো ইসলাম বিরোধী, ওই লোকটার নামে আমি বাংলাদেশে এমন কিছু নাম আছে শুনলে আপনি হেসে ফেলবেন। আমি নাম দিয়ে এই মজলিসে বলবো না যে এর সন্তান আলেম হবে, একটা কাল্পনিক কথা বলছি, হাফেজ হবে, তা কাকরাইল মসজিদে যাবে, গাট্টি নিয়ে দাওয়াতের কাজে বের হবে। এখন যদি আমি বলি যে এটা সম্ভাবনা আছে 5 বছর পরে, আপনার কাছে কাল্পনিক কথা মনে হবে। কিন্তু আল্লাহর রাসূল তার সিরাতে যে নজির পেশ করে গেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে অমাই يدخل من يشاء في رحمته والظالمين اعد لهم عذابا اليما। আল্লাহ তাআলা তার রহমতের মধ্যে যাকে ইচ্ছা করেন তাকে প্রবেশ করান। দাওয়াতের ক্ষেত্রে আবারো বলছি, আশাবাদ একটা অনেক বড় জিনিস, দোয়া একটা অনেক বড় জিনিস, চোখের বুকের পানি অনেক বড় জিনিস, আর প্রজন্ম অনেক বড় জিনিস। আপনি যাকে দাওয়াত দিচ্ছেন সে হয়তো কবুল করবে না, আপনি দাওয়াত দিতে থাকবেন, তার ঘরে ইসলামের বাতি জ্বলবে। আপনি যাকে দাওয়াত দিচ্ছেন সে ফেরাউন, হয়তো এই যুগের ফেরাউন, তার সন্তান এই যুগের মুসা হয়ে আবির্ভূত হতে পারে। আপনি যাকে দাওয়াত দিচ্ছেন সেই লোকটা হয়তো আবু জেহেল। আপনি দাওয়াত দিতে থাকেন আল্লাহর রাসূলের পক্ষ থেকে, তার সিরাতের পক্ষ থেকে। 5 বছর পরে 10 বছর পরে তার সন্তান, না হলে তার সন্তান, তার নাতি হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহার মতো ইসলামের মুজাহিদ এবং শহীদ হয়ে আবির্ভূত হতে পারে। আজকের এই সিরাতের মজলিস জামিয়া মাদানিয়া সুনামগঞ্জ, এখানে আমি আমার আলোচনা লম্বা করব না। আমি আবারো সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং একই সঙ্গে আমি বলেছি এই মজলিসটা আজকে এখানে হতে পেরেছে, আল্লাহ হতে দিয়েছেন, এবং নানান জায়গায় ধাক্কা খেতে 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 এই জায়গায় এসে জমেছে, মুরব্বিরা জায়গা দিয়েছেন। আমার কাছে প্রথম যেদিন খবর শুনেছি আমার কাছে মনে হয়েছে কোনো না কোনো খায়ের আছে, ওই খায়েরটা কি হয়তো এখন আমরা চোখে দেখছি, কোনো না কোনো খায়ের আছে। ওই খায়েরের ধরনটা কি আমার জানা নাই। আমাদের তরুণদেরকে, সিরাত প্রেমিকদেরকে বঞ্চিত করা হয়েছে শিল্পকলা একাডেমি থেকে। হয়তো আল্লাহ তাআলার ফয়সালা যে শিল্পকলা একাডেমিতে এই দামি আলোচনাটা আল্লাহ করাইতে চান, অথবা এমন কিছু আছে যেটা 5 দিন 10 দিন 5 বছর 6 মাস 2 মাস করে বের হবে। কেন এটা বাইরে না হওয়াটা ভালো হয়েছে এটা আল্লাহ জানেন। আমরা খুশি, কিন্তু আমরা পরিতৃপ্ত নই। এবং আমি তরুণদেরকে বলবো এটা সফরের সূচনা, সমাপন নয়। আপনারা কি বলেন, এটা কি সফরের সমাপ্তি? পথ চলা শেষ, করতে যা চেয়েছিলেন হয়ে গেছে, আর দরকার নাই, এরকম না। মাত্র জুতা হাতে নিয়েছেন, জুতাটা রেখেছেন, এখন পায়ে দিয়েছেন, এক কদম গিয়েছেন। এখনকার নিয়ত হলো আমি তো হাঁটার জন্যই বের হয়েছি, এখন কেন থামবো? ইনশাআল্লাহ যতটুকু সামর্থ্যে কুলায় মুরব্বিদেরকে মাথার উপরে নিয়ে মশওয়ারা নিয়ে, কোনো হটকারিতা করা যাবে না, বোকামি করা যাবে না, এমন কোনো উত্তেজনার পথে যাওয়া যাবে না যেটা কাজকে ক্ষতিগ্রস্ত করে দীর্ঘমেয়াদী পন্থায়। এই মুরব্বিরা যারা আজকে আপনাদেরকে মাথায় হাত রেখেছেন, জায়গা দিয়েছেন, তাদের সঙ্গে মশওয়ারা করে এই সুনামগঞ্জের প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে, উপজেলায় অথবা ওয়ার্ডে, এরকম জায়গায় ওই মানুষদেরকে, ওই এলাকার মানুষদেরকে সম্পৃক্ত করে, আলেম গায়রে আলেম, তাবলিগী ভাই, দিনদার ভাই, তারা মহব্বত করে ফান্ড দিবেন এবং আলোচকরা যাবেন। আমি দূরে থাকি, আমার কিছু স্বাস্থ্যগত মাজুরি আছে, আমি তারপরে আমার অবস্থান থেকে বলছি আমার মহব্বত আপনাদের সঙ্গে থাকবে। যখন আমি পারবো আমি আসবো। বাংলাদেশে অনেক মানুষ আছেন, সিলেটে আছেন, আপনাদের মধ্যে আছেন। ইনশাআল্লাহ সিরাতের একটা বিপ্লব শুরু হোক। আল্লাহ তাআলা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, ওয়ার্ডে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে, ক্যান্টিনগুলোতে আল্লাহর রাসূলের জীবন চর্চা করার একটা সোনালী বাতাস প্রবাহিত করে দিন। আমরা দেখতে চাই এটার দ্বারা এই উম্মত উপকৃত হবে, এই দেশ উপকৃত হবে, এই দেশের মানুষ উপকৃত হবে, ফরদে কামেল, ফরদে মুমিন তৈরি হবে। আমি আবারো সবাইকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহু খায়রান। আলোচনার শেষে ছোট্ট একটা কথা ছুটে গিয়েছিল বলি। সিরাত চর্চা তো অনেক লম্বা বিষয়, মোটা মোটা বই অনেক সময় পড়তে হয়, ছোট ছোট বই পড়তে হয়। আজকে বই নিয়ে আমি কোনো কথা বলবো না। সিরাত নিয়ে যখনই কোনো কাজ হবে, একটা প্রবন্ধ পড়বো, একটা বই পড়বো, একটা মজমা করবো, কয়েকটা আমল সঙ্গে সঙ্গে করতে পারি, আমরা এটা করার চেষ্টা করবো। 1 নম্বর হলো, আগেও অনেকে বলে গেছেন, আমি বলি, আমরা দুরূদ শরীফ,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা এই দুরূদ শরীফের অভ্যাসটা করি, উঠতে বসতে চলতে দুরূদের বরকত আর ফজিলত। সিরাতের মজলিসের অন্যতম বরকত এটা যে সিরাতের মজলিসে অনেক দুরূদ শরীফ পাঠ। হাদিসের ভাষ্য অনুযায়ী সহিহ হাদিস তিনটা ফজিলত, অনেকগুলি ফজিলত আছে, এক হাদিসেই তিনটা ফজিলতের কথা বলা হয়েছে। তিনটাই চাক্কা চাক্কা একদম মাখনের মতো। একটা কি 10টা গুনাহ মাফ, একটা কি 10টা রহমত নাজিল, আরেকটা কি 10টা মর্যাদা বেড়ে যাবে একবার দুরূদ শরীফ পড়লে। সিরাতের মজলিসগুলোতে আমরা যখন যুক্ত হব, মজলিসের বাইরে থাকব, সিরাতের মজলিসের অন্যতম সবক হিসেবে গ্রহণ করব, আমরা দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ অনেকগুলি আছে। আপনি যদি কোনো কারণে ব্যস্ততা, সময়, ক্লান্তি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সংক্ষিপ্ত দুরূদ বেশি পড়া ঠিক না, সব সময় পড়া ঠিক না। দুরূদের আদাব আছে। সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ, আপনি পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বাস দুরূদ শরীফ পড়া। ওয়া আলা আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আপনি না পারলে এতটুকু পড়েন। ইস্তেগফারের ক্ষেত্রে আমরা বলি পুরা ইস্তেগফার মুখস্থ করতে, কারণ এটা পাবলিকলি বলার বিষয়, আলেমরা সবাই জানেন। আস্তাগফিরুল্লাহ পুরা না বলতে পারলে এতটুকু বলা, আল্লাহ মাফ চাই, আরবিতে বলা আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফের ক্ষেত্রে এক নাম্বার প্রস্তাব। দুই নাম্বার হলো সুন্নতের আমল করার চেষ্টা করা। মামসাদ সাহেব সুন্দর বলেছেন, সুন্নতের আমল বলতে অনেক সময় আমরা শুধু মানে সুন্নত হিসেবে পরিচিত জিনিসগুলোকেই বুঝি, জীবনযাপনের সাথে জড়িত সুন্নতগুলিকে আমরা সুন্নত মনে করি। হেসে কথা বলাটাকে সুন্নত মনে করি না, এটা সুন্নত। দান একটু এগিয়ে দেওয়া, একজন মানুষকে হাদিয়া দেওয়া, গরিব মানুষকে দেখলে তার রাস্তা পার করে দেওয়া সুন্নত। একদম সদকা, হাদিসের ভাষায় ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া, একটা কলার সিলকা সরায় দেওয়া, এটা জাস্ট জনসেবা না, এটা সুন্নত, সুন্নতের সওয়াব। আমরা ইবাদতের সুন্নত, জীবনযাপনের সুন্নত বুঝার জন্য ভাগ করলাম, না হলে সবই ইবাদতের সুন্নত। যেটাকে আমরা ইবাদতের সুন্নত মনে করি সেই সুন্নত, জীবনযাপনের সুন্নত, সব সুন্নতের মধ্য থেকে একটা একটা করে সুন্নত ধরার চেষ্টা করব আমরা। আর কি দোয়া শেখার চেষ্টা করব। অনেক সময় অনেক দোয়া থাকে অনেক লম্বা, ছোট্ট অংশটা অন্তত শিখব। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি, হে আল্লাহ আপনি আমার মধ্যে আমার সৌভাগ্য দান করেন, ভালো জিনিস আমার হৃদয়ের মধ্যে দান। আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা, আল্লাহ আপনি যা ভালো পছন্দ করেন তা আমাকে করার তৌফিক দান করেন। রাসূলের দোয়া, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি পুরোটা পড়তে পারলেন না, শুরু করেন আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা। মসনুন দোয়াগুলি শিখতে থাকা, ছোট ছোট দোয়াগুলো, আস্তে আস্তে বড় বড় দোয়াগুলো শিখতে থাকা। সিরাতের মজলিসের এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে সিরাত চর্চার পাশাপাশি দুরূদ শরীফ পাঠ করব, সুন্নতের আমল নতুন করে করে একটা করে শিখব, অথবা যেটা আগে শেখা ছিল, চর্চায় ছিল না, চর্চা শুরু করব। মসনুন দোয়া শিখব, অনেক দোয়া শিখা আছে, বলা হয় না, গাড়িতে উঠলে, নামলে, বসতে। আর একটা জিনিস তো এটা ব্যাপক করতে পারি, আফসুস সালাম, খুব সালাম, সালামের খুব প্রচার করা, এটা সমানে করতে পারে। এবং সালাম না বেছে দেওয়া, না বেছে দেওয়া মানে বড় হুজুর, বড় স্যার, বড় মন্ত্রী সাহেব, বড় এমপি সাহেব তাহলে সালাম দিব, এরকম রিকশাওয়ালা সাহেবকেও সালাম দিব, মোহতারাম রিকশাওয়ালা উনি আমার সালাম পাওয়ার হকদার, ঠেলাওয়ালা আমার সালাম পাওয়ার হকদার। এবং এই সালামের সওয়াব বেশি হবে, কারণ নফসের উপরে বড় ধরনের চাপ যাবে। একজন কুলি মিন্তি সে যাচ্ছে, আপনি বলবেন আসসালামু আলাইকুম ভাই আসেন, দেখবেন যে কই যে সিরা যাইতেছে, মনে হইতেছে আরে রিকশাওয়ালা মাত্র নামাইলো, রিকশাওয়ালা ডাক দেওয়ার সময় আসসালামু আলাইকুম ভাই কই যাবেন, এই কথাটা একদম হয় না। আমাদের মুরব্বিরা উলামায়ে কেরাম অনেকে আলহামদুলিল্লাহ এটা করেন। এখন চলুন আমরা এই আমলটাকে ব্যাপক করি, অনেক ফায়দা। এক হলো সওয়াব, সুন্নতের সওয়াব, আরেক হলো ওই গরিব মুসলমান নিজেকে আল্লাহর রাসূলের উম্মত মনে করবে, সে দেখবে আমাকে তো সালাম দিয়া সম্মান দেওয়া হয়েছে, এটা তো আল্লাহর রাসূলের একটা সুন্নাত, আমি তো তাহলে মুসলমান, তার ভিতরে একটা অনুভূতি জাগবে, আমি তো মুসলমান। চাইলে একটা ছোট্ট মানুষ, ছোট্ট চায় মানে মাছ বিক্রি করে, ছোট্ট পান বিক্রি করে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, এই কথাগুলো সালামের প্রচার আমরা করব, এটা খুব দামি সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নাতগুলি ধারণ করার, আমল করার, গ্রহণ করার, অবলম্বন করার তৌফিক দান করুন। সিরাতের চর্চা বাড়ানোর তৌফিক দান করুন। মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান যে আবেগের সঙ্গে কথা বলেছে আমার খুব হৃদয়ে লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে সিরাতের আয়োজনে এমনই হওয়া উচিত। মাওলানা মুফতি জিয়াউর রহমান আমার সাথে অনেকদিন আগের পরিচিত, আলহামদুলিল্লাহ ভালো মানুষ। মাওলানা শাহ মোহাম্মদ সাহেব, আজকে ওনার সঙ্গে দেখা হয়েছে অনেকদিন পরে, প্রায় 12-13 বছর পরে। অন্যান্য আসাতিজা একরাম যারা রয়েছেন, সিলেটের মানুষের সঙ্গে এমন একটা মহব্বত। বাকি আজকে সুনামগঞ্জে আমার প্রথম আসা, আমি খুব খুশি।
এমন একটা আবেগদীপ্ত সিরাতের দামি বরকতি মুবারক পবিত্র মজলিসে আল্লাহ আমাকে আনিয়েছেন। দেখতে প্যান্ডেল নাই, লাইটের সংখ্যা কম, মানুষের সংখ্যা কম, হাইফাই ভাব কম, কিন্তু ভেতরে দাম আছে, ভেতরে আবেগ আছে, ভেতরে চোখের পানি আছে। ওই সারবত্তার সঙ্গে, ওই মগজের সঙ্গে, ওই রূহের সঙ্গে আল্লাহ আমাকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।